বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ৫ দফা গণদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদের নেতৃত্বে জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপিটি পেশ করেন। স্মারকলিপিতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অতীত সরকারের ফ্যাসিবাদী আচরণ, ভোটচুপি ও রাজনৈতিক বৈষম্যের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। পেশকৃত ৫ দফা দাবিসমূহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এ বিষয়ে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি, সরকারের নির্যাতন, নীতি ও মানবাধিকার লঙ্ঘনের দৃশ্যমান বিচার, আওয়ামী লীগ সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা। জেলা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এই ৫ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে তারা পরিবর্তন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। এ সময় জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা কি নির্বাচন চান যে দিনের ভোট রাতে হয়ে গেছে? এই ভোট কি চান? আপনারা কি চান দামি প্রার্থী দিয়ে নির্বাচন করে তারা ক্ষমতায় যাক? এই কি চান? কাজেই কোন আচারের অবস্থান থাকবে না, কোন অবস্থান আর থাকবে না। ইয়ার পদ্ধতির মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের সকলের মতামতের গুরুত্ব এবং সকলের মতামতের প্রাধান্য পাবে। আগামী জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সরকারের সকল নির্যাতন বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। কেননা এই জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ এতগুলো সাহস পেয়েছে। তারা তাকে সাপোর্ট দিয়েছে সরকার গঠনের জন্য এবং সরকার গঠনের পরে যে কর্ম করেছে জাতীয় পার্টি কোনো কাজ করেনি। গৃহপালিত বিরোধী দল হিসেবে তারা ভূমিকা রেখেছে।